আসসালামু আলাইকুম। আজকের প্রধান বিশ্ব খবরগুলো হচ্ছে মূলত গাজা কেন্দ্রিক এবং আফগানিস্তান কেন্দ্রিক। গাজার প্রধান খবর হচ্ছে টাইমস অফ ইসরায়েল রিপোর্ট করেছে যে আমেরিকার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত উইটকফ বলেছেন এটি মিরাকল ঘটিয়ে বন্দীরা মুক্তি পাচ্ছেন আগামী সোমবার দিন। গাজার আরেকটি বড় খবর হচ্ছে গাজা বিষয়ক মিশরের কায়রোতে আগামী সোমবার দিন এটা আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। সেই সম্মেলনে সভাপতিত্ব করবেন ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট সিসি যৌথভাবে। টাইমস অফ ইসরায়েল আরেকটি রিপোর্ট হচ্ছে গাজা বিষয়ক আন্তর্জাতিক যে সম্মেলন হবে সেখানে হামাস অংশ নেবে না, বিশ্ব নেতৃবৃন্দ আসবেন। জেরুজালেম পোস্ট রিপোর্ট করছে যে বন্দীদের মুক্তি গ্রহণ করার জন্য সমগ্র ইসরায়েল প্রস্তুত হয়ে আছে। জীবিত বন্দী আছে 20 জন এবং মৃত বন্দী আছেন 28 জন। এবং জেরুজালেম পোস্ট আরও লিখেছে কায়রোতে যে সম্মেলন হবে সেখানে ট্রাম্প ও সিসি যৌথভাবে ভাষণ দেবেন, যৌথভাবে সমাবেশ করবেন। এবং গাজায় ট্রাম্প সফর করবেন 4 ঘন্টার জন্য। 4 ঘন্টার মধ্যে গাজায় না, ট্রাম্প সফর করবেন ইসরায়েল রাজধানী তেল আভিভে 4 ঘন্টার জন্য সফর করবেন। সেখানে ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেবেন এবং বন্দীদের আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করবেন, প্রধানমন্ত্রীর সাথে মিটিং করবেন। আল জাজিরা রিপোর্ট করেছে সিসি ও ট্রাম্প যৌথভাবে সভাপতিত্ব করবেন গাজা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে। গার্ডিয়ান রিপোর্ট করছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে গুরুতর লড়াই শুরু হয়েছে সীমান্ত কেন্দ্রিক। প্রথমে পাকিস্তান আফগানিস্তান হামলা দিয়েছে, পরবর্তীতে আফগানিস্তান পাল্টা হামলা দিয়ে যুদ্ধ শুরু করেছে। আল জাজিরা রিপোর্ট করেছেন জেলেনস্কি অর্থাৎ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্পকে অনুরোধ করেছেন গাজার মতো করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটি থামিয়ে দেওয়ার জন্য। আল মাইদান রিপোর্ট করেছে লেবানন ভিত্তিক আল মাইদান রিপোর্ট করেছে হামাস অস্ত্র সমর্পণ করবে, এরকম কোনো কথা হামাস দেয় নেই। হামাস বলছে অস্ত্র সমর্পণ নিয়ে কোনো আলোচনা হবে না। আল মাইদান আরেকটি রিপোর্ট করেছে যে ইরানের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে E3 বা ইউরোপের শক্তিশালী 3টি দেশ যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের সাথে কোনো ধরনের আলোচনার সুযোগ নেই। এছাড়া গাজায় ধ্বংসস্তূপের নিচে অনেকগুলি লাশ পাওয়া গেছে, 200 লাশ পাওয়া গেছে, আরও 20,000 মিসিং আছে, এরকম একটা রিপোর্টও তারা করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে যে ইসরায়েলি সৈনিক, ইসরায়েলি ভাই, ইসরায়েলি সঙ্গীত লাভার অর্থাৎ সব শ্রেণীর মানুষ বন্দীদের মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন। ভারতের প্রতি আনন্দবাজার রিপোর্ট করেছে যে রাতে আফগান বাহিনী ব্যাপক পাল্টা হামলা দিয়েছে, পাকিস্তান সীমান্তে ব্যাপক যুদ্ধ চলছে। বাংলাদেশের ঢাকা পোস্ট রিপোর্ট করেছে যে ফিলিস্তিন ভূখণ্ডে আমেরিকান সৈন্য মোতায়েন করা হবে না, আমেরিকান সৈন্যরা মূলত ইসরায়েলের অভ্যন্তরে থাকবে। ইত্তেফাক পত্রিকা রিপোর্ট করছে পাকিস্তান আফগান গুরুতর লড়াই শুরু হয়েছে, পাকিস্তানিরা আফগানিস্তান 19টি ঘাঁটি টহল করছে, 50 জন তালেবান হত্যা করেছে। ইনকিলাব রিপোর্ট করছে বাংলাদেশ এবার